ঈদ আসতে তো আর বেশি দিন সময় নাই, আর ঈদের ভিতরে কিন্তু আমরা বিভিন্ন রকমের আইটেম রান্না করি এবং আমরা অতিথি আপ্যায়ন করে থাকি। তো ঈদ আসতে কিন্তু আর বেশি দিন সময় নাই। আমার হাতের কিন্তু এই কোরমার রেসিপিটা আপনারা তাড়াতাড়ি দেখে শিখে নিন। এই কোরমাটা খেতে এতটাই মজা হয়েছিল, আর এটা কিন্তু অতিথি আপ্যায়নের ক্ষেত্রে একদম পারফেক্ট হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা তো বেসিক্যালি সব রকমের কোরমা রান্না করি, যেমন চিকেন কোরমা, মাটন কোরমা, তারপরে হলো ডিমের কোরমা। তো তার ভিতরে আজকে আপনাদের দেখাবো খাসির মাংসের কোরমা। তো তার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি একসঙ্গে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা মরিচ। যেহেতু এখানে মরিচের গুঁড়াও দিব না আমি, এখানে আবার হলুদের গুঁড়াও দিব না। তো তারপরে দিয়েছি জিরার গুঁড়া, তারপরে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছি এখানে দারুচিনি, আর দিয়েছি লবণ, আর কয়েকটা টুকরো দিয়েছি এলাচ, আর একটা দিয়েছি আমি এখানে বড় এলাচ। 1 চামচ পরিমাণ দিয়েছি এখানে চিনি। তো সবগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তো তেলটা দেওয়ার পরে এখন সুন্দর করে একদম নেড়ে চেড়ে, এখানে চাইলে হাত দিয়ে মাখাতে পারেন, কিন্তু আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে আমি এখানে কিন্তু কোনো পানি দিইনি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করার পরে দেখেন মাংস থেকে আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটি পানি বের হয়েছে। এই পানি দিয়েই কিন্তু মাংসটা হলো কষিয়ে নিতে হবে, এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। তারপরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যতক্ষণ একদম পানিটা শুকিয়ে আসতেছে আর উপর থেকে তেলটা উঠে আসতেছে। এই পর্যায়ে দেখেন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, পানি একদম শুকিয়ে গেছে, উপর থেকে তেলটা উঠে আসতেছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি 2 থেকে 3 বার কিন্তু নেড়ে চেড়ে দেব। যত আপনি এই সময় একটু মাংসটা ভেজে নেবেন, তারপরে মানে কষিয়ে নেবেন, তাহলে মাংসটা খেতে অনেকটা কিন্তু ভালো লাগবে। তো এদিকে 2 থেকে 3 বার আমি সুন্দর করে মাংসটা ভেজে নিলাম। তারপরে এখানে দিয়েছি আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ। অবশ্যই এখানে দুধ দেওয়ার চেষ্টা করবেন, পানি দিবেন না। তো তারপরে দুধটা দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব, যতক্ষণ না আমার এই মাংসটা হয়ে আসতেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে প্রায় মাংসটা অর্ধেক হয়ে আসতেছে। এই পর্যায়ে ঢাকনাটা আমি খুলে একটু নেড়ে চেড়ে এখানে সবশেষে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, আবার ঘি দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাও দিইনি, তারপরে ঘিও দিইনি, কারণ আমি ঘি পছন্দ করি না। আর এই মাংসটা আমি রান্না করেছি একদম ঘরোয়া মশলায়, আর এই মাংসটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। চাইলে কিন্তু আপনারা এইভাবে কোরমা রান্না করে ঈদের মধ্যে আপনারা কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন। আর এই কোরমাটা দেখতেও যেমন দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর এতটাই সুঘ্রাণ বের হয়েছিল, আপনারা যখন বাসায় রান্না করবেন তখন বুঝতে পারবেন। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। চাইলে আপনারা গরুর মাংস দিয়ে এটা রান্না করতে পারেন।